কালকে রাইতে আরতে কয়টা ট্রাক ঢুকছে রে? 18টা বল। বস, কতদিন রা কইছি যে আমারে বস মুজ ডাকবি না। তখন জবানে কি মামা চাচা ভাই এগুনি আসে না? এই ব্যাংকে কত টাকা হান্দাইছে? 9 লাখ টাকা ভাই। 9 লাখ? ভাই মোশারও পাইছে। কেলা কি যায়? ওই যে পার্টির সেক্রেটারি পাঠাইছে। হ্যাঁ, পার্টি সেক্রেটারি কেলা কি হয়েছে রে? ভাই ওই সোহেল ভাই কইছে এলাকায় ডিশের ব্যবসা করতে হলে পার্টির খরচের জন্য তার মাসে মাসে টাকা দিতে হবে। পার্টির টাকা দিতে হইব? আমার কথা কইছিলি? কইছি তার- এটা আমি জানি না, টাকা দিতে হইব। টাকা দিতে হইব? ওই সোহেলে লাগা। হ্যাঁ সোহেল, ভালো আছস? আচ্ছা শুন, তোর যদি টাকা পয়সার দরকার হয় আমার কাছ থেকে লবি। ওই মহল্লার মানুষটা জ্বালাইস না, বুঝছস? চাঁদাবাজি করিস না। আরে কইলাম তো, ফোন কার। আবার টাকা চাইলে কইবি পার্টি মার্টি কিন্তু সব ভেতরে হামদায় দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই লিজা ম্যাডামের চিঠি আসছিল। হেলাল, ওই চিঠিটা ভেতর বাড়ির দিয়ে ওই রেজিস্ট্রি করা চিঠি তো কলেজের চিঠি, ওনার স্বাক্ষর লাগবে। প্রদীপ, যা ওনারে বৈঠক খারায় বহা। তুই জায়গা, সোহেল ধরে কিচ্ছু করবো না। ভাই আমার ওই বিয়ের পেঁয়াজটা যদি একটু ছুটাই দিতেন ভাই। তুই 6 খান করে বিয়ে করবি আর আমি প্যাঁচ ছুটাবো না? ভাই এইবারে পেঁয়াজটা ছুটাই দেন, আর বিয়া করুন না। তুই যা এখান থেকে, আমার সামনে খায়া থাকিস না। যা নাকি বলা বিয়া করবো। তুই খারে রয়েছিস কিনা? যা গ্যারেজে যা, গ্যারেজের টাকা পয়সা তুলে ফেলা, ব্যাংকে ঠিক মতো জমা দিয়ে দিস, বুঝছস? আর বিকালবেলা আমি চক বাজার যাবো। আচ্ছা ভাই, ওই বালু মহলে কি করবো? ভালো ভালো কি করবি? ওই হোসেন নারে বান্ধা রাখছিস না? হ্যাঁ। ফালাই দে। তাহলে তুই খা, তুই জানোস না আমি ডায়েটে আছি। কেন চিনি পাঠাইছে? এখানে একটা স্বাক্ষর লাগবে। কি হলো? কারা আছো গেলা? খামো না, যাও। বিয়ের আগে শ্বশুর বাড়ি দেখতে এলাম। আস্তে আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা, দেখা শেষ না এখন, প্লিজ আপনি যান। বাবা যদি জানতে পারে খুব খারাপ হবে, প্লিজ যান। কি যেন বলেছিলেন, তোমার সাথে দেখা করতে পারবো না? আচ্ছা ঠিক আছে, আমি ভুল বলেছি। আপনি রাইট, আমি রং। এখন প্লিজ যান। ভালোবাসি। আসি। এই কথাটা আমার চোখের দিকে তাকিয়ে বলো তো। আচ্ছা ঠিক আছে, বাসি। এখন প্লিজ যান, বাবা চলে আসবে, প্লিজ। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আমার লেখাপড়া করে যে লাভ লেটার পড়েছে, যার বাপে অনেক টাকা, তার আপনি কালাদারিটা কি আসল না?
ভাইজান তুমি একটু শান্ত হও, তুমি ভিতরে যাও, তোমার জন্য জুস ডাকছি, যাও ভিতরে যাও, মাথাটা ঠান্ডা করো, যাও ভিতরে যাও। চিঠি দিতে আছে ভাইজান, যাও ভিতরে যাও, যাও ভিতরে যাও। সরি আমার বড় ভাই, প্লিজ আপনি এখন যান, বাবা চলে আসলে খুব বিপদ হবে, প্লিজ। আচ্ছা যাচ্ছি, কিন্তু বিকেলে দেখা হচ্ছে তো? কিচ্ছু জানি না, এখন আপনি যান না প্লিজ। তোমার তো চিনার পারলাম না, জায়গা তো আগে দিয়ে নাকি। ওই নতুন পোস্টিং। তো কার বাড়ির স্থান দিয়েছো, কারে চিঠি দিবার আইছো, কিছু বোঝার পারছো? জি জি অবশ্যই, ওই শিকদার সাহেবের বাড়ি। এলাকার অনেক মান্যগুণ্যিয়ালা লোক, মানে সবাই অনেক মান্যগণ্য করে। বুঝছো তাইলে? আইলিমা নাই, কি হয়েছে রে? না ওই চিনবার পারতেছিলাম না তাইলে আর কি। চিনতে হইব না, ওরে ওর কাম করতে দেন, তুই যা। আচ্ছা তোর গাড়ি যাবো, এটা আমার বান্ধবীর বাসা, যা। আগে দেখেন আপনার বান্ধবীর বাড়িতে আছি নি। এই সন্দেহ করিস কেলা? হ্যাঁ আছে তো, কোনো কথা হয়েছে না? আছে, খারাপ আলি সন্দেহ করে। কিরে কেমন আছিস? ভালো। এই হলো কেন? আর বলিস না, এত জ্যাম ছিল। কি হলো? কি ভিতরে কি? যা গাড়ি যাবো, যা। আনাম না আরে দুয়ার সারা বসছে। পারলে তো। ও ও হচ্ছে সোমা, আমার অফিসে কাজ করে। ও আমার প্রবলেমের কথা শুনে বললো যে স্যার কোনো প্রবলেম নেই, আমি আপনাকে হেল্প করবো। সাকুম ম্যাডাম ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, ভালো আছি। ম্যাডাম চা খাবেন? চা হ্যাঁ খাওয়া যায়। কিচেন ওইদিকে। আর সোমা, থ্যাঙ্কস। একা থাকি তো, তাই একটু এলোমেলো। এটা তো তোমারই সংসার, তুমি তোমার মতো করে গুছিয়ে নেবে। কি হলো, মুড অফ হয়ে গেল কেন? আমরা কি সংসার করতে পারবো? কেন পারবো না? আমার মনে হয় না পারবো। আমার বাবা আপনার সাথে আমার বিয়ে দিবে না। কেন দেবে না? আমি তোমার বাবার সঙ্গে কথা বলবো। আপনি বুঝতে পারছেন না। আপনি যখনই বাবার সামনে যেয়ে দাঁড়াবেন, বাবা আপনার মা বাবার নাম জানতে চাইবে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানতে চাইবে, কারণ এগুলো ছাড়া পুরান ঢাকার মেয়েদের বিয়ে হয় না। আমি তোমাকে আগেই বলেছি, দেবার মতো কোনো পরিচয় আমার বাবা মার নেই, কিন্তু আমার তো আছে, আমার প্রতিষ্ঠা আছে। সেটাই কি এনাফ না? সেটা আমার জন্য যথেষ্ট, কিন্তু আমার বাবার জন্য না। রাসেল, আমি আমার বাবার সবচেয়ে ছোট মেয়ে। আমার আগের 2 বোন পালিয়ে যেয়ে নিজের ইচ্ছা মতো বিয়ে করেছে। এখন আমার জন্য এটা খুবই কঠিন। আচ্ছা ঠিক আছে, সময় হলে দেখা যাবে। আর কিছু জানি না।
ভাই মেলা হয়েছে রাখ আর খায় না উঠে 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 কোথায় আম্মাজান এত রাইতে কই থেকে ফিরলা? ওই বান্ধবীর বাসায় গেছিলাম, রন্টু আর লিমন আমার সাথে গেছিল বাবা। এত রাত বিরাতে বাইরে থেকো না। কত ধুমধাম করে তোমার সাদি মোবারকের আঞ্জাম হইতেছে, এখন তুমি বাইরে থাকবা? আমার তো কপালের দোষ, তোমার ভাই বোনের কারোর তো বিয়ার বাতি জ্বললো না। এত রাইতে বাইরে যাও না, ঘরে যাও, যেটা খেয়ে নাও, যাও। জি। হাই নাটকের পোড়া খারাপ আছিস কি লাগে, যা। আইসে নাকি রে? কই? আইসে ভাই কই? চলে ডাক্তার কবিরাজ কত লাগাইলাম, পানির লাহানতে খরচ করলাম, তাও তুই মানুষ হইলি না। বাবা, ভাইজানরে ছাড়েন, ভাইজানরে ছাড়তে কইতাছি, ছাড়েন, ছাড়েন কইতাছি। আপনি জীবনও ভাইজানের লগে সুন্দর করে দুইটা কথা কইছেন? জীবনও জানতে চাইছেন হ্যাঁ মদ খেয়া কেন নষ্ট হয়েছে? খালি তো পারেন সবার উপর ফাপন নিতে। ভাইজান আহো, আহো আমার লগে। ভাই যা তো ওই স্বামী যে কই রাখছে, কই আটকে রাখছে দেখে, যা। খারাপ আয় আপনারা? সোমা পায় আছে? সোম? হ্যাঁ, এটা তো সোমাদেরই বাসা, সোমা তো থাকবেই। আপনি কেঠা? আমি আমি সোমার বড় ভাই। সালাম বড় ভাই, এত রাত করে ডিস্টার্ব করানোর লাগা সরি। ওই যে সোমা আপায় আমগুলি যাবার লগে গাড়িতে উঠছিল, নামার সময় এই মোবাইলের প্যাকেটটা মনে হয় ভুল করে ফালাই গেছে গা, হয়তো বা রাখছে লিবার মনে নাই হইব, দিয়া দিবেন হ্যাঁ। এত রাত করে না এলেও হতো। আচ্ছা ঠিক আছে, আমি সোমাকে দিয়ে দিব। থ্যাংক ইউ। আমগো সিস্টেমই আম। সালামালাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা কি হয়েছে তোমার? এগুলো পড়ছো কি লেগা? হ্যাঁ, এগুলো পড়ছো কি লেগা? কি হয়েছে? এগুলো পড়ছো কি লেগা? কার এগুলা? কই পাইছো? চিপার মধ্যে আটকে রাখছি। পড়ছো? খারাপ খারাপ খারাপ। হ্যালো, হ্যালো, সোমা তো তোমার গাড়িতে কোনো ফোন ফেলে যায়নি, তারপরে তুমি লোকজন দিয়ে একটা নতুন ফোন পাঠিয়ে দিলে কেন? আমকো পোলা মানে আপনার, সরি, মানে আমাদের ছেলেরা আপনার ওখানে গিয়েছিল। হ্যাঁ, বললো যে সোমা নাকি গাড়িতে ফোন ফেলে গেছে। তাহলে নিশ্চয়ই বাবা পাঠিয়েছে দেখার জন্য যে ওটা সোমার বাসা কিনা। আচ্ছা, তুমি ওদেরকে জিজ্ঞাসা করো ওরা এই ফোন ফেলে যাওয়া নাটকটা কেন করলো। আমি তো কিছু জিজ্ঞেস করতে পারবো না, এখন আমি জিজ্ঞেস করতে গেলে ওরা প্রমাণ করে ছাড়বে যে ফোন পাওয়া গেছে গাড়িতে। ও মাই গড। আচ্ছা ঠিক আছে, আমি আমি আপনাকে ফোন দিচ্ছি, পরে ফোন দিচ্ছি, ঠিক আছে? রাতে ফোন দিচ্ছি। नमस्कार। आप लोग पंजाब से आया? आप हिंदी समझ गया? मैं डीजल व्यवसाय करता हूँ। बहुत अच्छा, आपको मुझे जरूरत पड़ेगा।
इधर में सिकदार साहब का मकाम किधर है? मेरा साथ आइए आइए। आइए। हमारा मुल्क में हम अनाज बेचता हूँ, हमारा ट्रेडिंग कंपनी है और आप यहाँ का सेठ है, मैं जानता हूँ, इसलिए आपको पास आया। ভাই পেঁয়াজ আদা রসুন এগুলো নিয়ে সরাসরি ব্যবসা করতে চাই আপনার সাথে। ভালো মক্কেল পাইছেন ভাই, মক্কেল আসলে সরাসরি বাড়িতে এসে হাজির। বুঝতে পারছি ব্যবসা হইব। आपको साथ सिकदार साहब ने व्यवसा होगा। सिकदार साहब, आपको साथ मेरा कुछ खास बात है, तो मैं ये बात आपको साथ अलग में करना चाहता हूँ। ভাই মানে হলো হে আপনার লগে এক লাখ লাখ কথা কইব, বুঝবেন? আরে বুঝবো বুঝবো, কামের কথা ঠিকই বুঝবো। চল চল তোরা, আয় যা, চল। बोलो। सिकदार साहब, हमारा जो माल आया उसको अंदर में कुछ अलग अलग माल है। ओ क्या? ओ पास आओ। इधर क्या? পিরিত মারাইবার আইছস এনে পিরিত মারাইবা পারস? পিস্তল বন্দুক চালাইবার পারস রে? আর কত কর? আমি পারি না তো কি হয়েছে? শিকদার সাহেবের মেন হিস্ট্রি পারে, ও পারলেই চলবে। সিকদারের মায়েরই চিনছ, সিকদারের চিনো নাই, এবার চিনবা। হ্যাঁ ওসি সাহেব বুঝছেন না, ওই যে ওই কেসটা, ওই যে বালুমাল হোসেন না, আসামির তো সব গেট লস্ট হয়ে গেছে। হ্যাঁ দেন খুঁজে খেতে যদি আপনি পান। আচ্ছা রাখি, সালাম আলাইকুম। ওই পোলা কেটারে? ওস্তাদ ওই পোলা তো আমাকে ছোট আপার লগে প্রেম করে, আর ওই এইবারই প্রথম এই বাড়িতে আয় না, এর আগে ও কয়েকদিন আগে ওই যে কলেজের চিঠি দিবার কথা কইয়া পিয়ন সাইজা দাড়ি মারি লাগাই এই বাড়িতে আইছিল, তখন ওর ছবি মুভি তুলে রাখছিলাম। হালার পুত্রের এত বড় সাহস! হ ভাই, কথা সত্য। শোন, ওই হালার পুত্রে আটকে রাখ, ওই লিজার বিয়ে পর্যন্ত ওই হালা আটকে থাকবো। ওস্তাদ এই বেজাল বাঁচাই রাখা লাভ কি? ফালাই দেয় গিয়া? না না, ওই লিজার বিয়ে খাই যাবো না, বিয়ে খাই যায়। ভাই ওই পোলা আরো কি কয় জানেন? কয় আমি তো স্টাবলিশড পোলা, আমার লগে লিজারে বিয়ে দেন। বাহ বাহ বাহ, ওই কি প্রেসিডেন্টের পোলা নাকি? আমার লিজার তো বিয়ে হইতেছে মিনিস্টারের বাতিজার লগে। হ্যাঁ ভালো করে যে একটু কথা কমু, ভাই বোনের সেই মুখটা রাখলি, যেটা না করছি এইটাই করলি। অনেক কি হলো, লেহন পরন সব বন্ধ। লেহন পরনের যদি এত খায়স থাকে, জামাই বাড়ি যে করবি। আর হন, তোর শাদি মোবারক না হওয়া পর্যন্ত ওই পোলাটারে আমি আটকে রাখুন। আপনি আমারে বিয়া দিতে চান দেন, আমি হাসি মুখে সব মাইনে লব, কিন্তু আপনি পোলাটারে ছাড়ে দেন, ওর কোনো দোষ নাই কা। হ্যাঁ,
এই ভুল আমি আর করি না। তোর মাই যেমন কি কইছিল একই কথাই কইছিল, তারপরে কি হলো এটা তো জানোস। যা কইছি ঠিক মতো মানবি, নাইলে ওই মুশরফ, আবুল, ওই হেলা। রন্টু, সামনেতে সর। ওইদিকে যাওয়ার নিষেধ আছে। আমার এই নিয়ম কানুন শিখাইতে আসিস না, সত্য কইতেছি সর। ওস্তাদের আইন অমান্য করন যাব না। আর ওই দিক গিয়া তুমি হারে কই খুঁজবা? সারা দিন বিছরাইলেও তুমি হারে পাইবা না, এমন জায়গায় আটকায় রাখছি। রন্টু, শেষবারের মতো কইতাছি সর। সবটির আমি দেখি, দেখিস। ল খাইলো বেটা, মরে গেলে তোর লাইলির বিয়ে খাবি কেমতে? লাইলি তো, লিজা তো তার বাবারই মেয়ে, তাই না? মানে মানে বোঝার মতো মাথা আপনার নেই। এ খবরদার, মাথা লয়ে কোনো কথা কবি না। মাথা মুতা সব সমান, বুঝার পারছস? খা, 2 মিনিট সময় বাইন্ধে দিলাম। আই ছিমরি, তোর না ভিতরে কইছি, হ্যাঁ হাউস না কি লেগা? ভিতরে আসার নিষেধ আছে। তোর নিষেধের আমি গুল্লি মারি, ভিতরে আয়। ওই ভিতরে যাবার পারবো না, ক্যামেরা লাভ থাকলে আনি ছাড়েন। রন্টু, মুখ সামলায় কথা কও। কার সামনে কইতাছস বুঝছে কইস, কাচ্চা খায়া ফেলামো। যা এনতে। এই সেরি, ভিতরে ঢোক। 2 মিনিটের মধ্যে আলাপ শেষ করা বাইরে যাবে। যা, 2 মিনিট। কি আছে এই করে? বাঙ্গা সিন্ধুক মিন্দুক আর বড় মেয়ে আর কিছু পুরান মাল সামান বাদে কি আছে? তুই কি খুঁজবি আনে? এই এই সিধা খারা কাঁচা করে কবি কি খুঁজবার আইছস তুই আনে? আপনার একটা পুরান সুটকেস আছে, আমি হেটা খুঁজতে আইছি। আচ্ছা রে, ছুটকিস দিয়ে কি করবি তুই? ওই সুটকেসে আপনার মায়ের একটা ছবি আছে, আমি সেই ছবিটা নিতে আইছি। আপনার মনটা খুব খারাপ, আপনার মায়ের ছবিটা দেখলে আপনার মনটা ভালো হয়ে যাবে। এই সেরি, এই ছবি দেখলে মন দিল ভালো হয়ে যায়, এই কথা কেডা শিখাইছে তোরে? আই, আপনি আমার লগে এমনি কথা কন কে? ওই সেরি, তোর লগে কেমন করে কথা কইবো? আয় থাম থাম। আয় ছেড়ে লোরের উপর কোচ কি করবি? কোচ 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 কি ওয়ালের ভিতরে সামনে যাবি? না কিছু নাই, আমি 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 যাই অন্য করে মন খান যাই। না যা। আপা, কি রে, কোনো খবর পাইছো? হ, আমি অনেক কষ্ট করে ভিতরে ঢুকছি। আপনি বড় ভাইয়ের ঘরটা আছে না, পুরান ঘরটা, সেইখানে দেখি সে আলনার পিছনে সাদা কাপড় দিয়া ঢাইকা দিছে, কাপড়টা লড়তাছে। তখনই আমি বুঝতে পারছি এইটা মানুষটা মরছে। বই আচ্ছা, এই ফোনটা জানতে পারিস রাসেলের হাতে দিবি, ঠিক আছে? খুনা করে কেউ যেন টের না পায়, লুকায় যাবি, ঠিক আছে? রাসেলের সাথে কথা না বলে কোনো ডিসিশন নিতে পারছি না। যেভাবে হোক কথা বলতেই হবে। ওই তোরা কি ওই নাটকির পরে নিয়ে থাকবে,
ব্যবসা বাণিজ্য নাই, খালি চেয়ার দিকে ফাপড় দিয়ে বেড়াইতেছস। কি কোন ভাই, সব কিছু ঠিকঠাক আছে, আপনি খালি মাথাটা ঠান্ডা রাখেন। আর একটা কথা, মায়ের সাথে বেশি খারাপ ব্যবহার করেন না। ওই হেলাল কি কইবার চায় রে? কথা কইলাম একবারে খারাপ কয় না ওস্তাদ। তুই কি কস লিমন? জি ওই পোলাটারে তো আটকাই তুইছি, এখন বোনটার লোকে যদি কথাবার্তা না কোন বিয়ের সাথে কি এমনি হয় বড় ভাই? এই তোকে বুঝেলো না, বেশি বুঝা ফেলাই দিছস। নাটকের বলা। হ্যালো 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 হ্যাঁ রাসেল, আমি লিজা। লিজা, লিজা আই এম সরি, আসলে আমি বুঝতে পারিনি ব্যাপারটা এত সিরিয়াস হবে। আচ্ছা ঠিক আছে, এইসব নিয়ে এখন আলোচনা করার সময় না। হ্যাঁ, আমি যেটা বলি মন দিয়ে শোনো। দেখো, তুমি আমার হেল্প ছাড়া এই বাড়ি থেকে বের হতে পারবা না। আর তোমাকে যদি আমি এই বাড়ি থেকে বের করতে চাই সুস্থভাবে, তাহলে আমাকে এই বাড়ি থেকে বের হতে হবে, ঠিক আছে? তুমি ফোনটা কাছে রেখো তোমার, আমি যখন তোমাকে বলবো তুমি জাস্ট রেডি থেকো। হ্যাঁ, ওকে, রাখছি। আম্মা জান, আম্মা তুমি আমার উপর গোসা হয়েছ না? আমি যা করতেছি তোমার ভালোর জন্য তো করতেছি। তুমি একটা পোলারের শাদি করবা, তার বংশ পরিচয় কি, বাপ মার ঠিকানা কি, এটা আমি জানো না? আমার আত্মীয়তা করা লাগবো, তার আগে জানা লাগবো না? ক আমার ইচ্ছার বিরুদ্ধে আপনি আমারে জোর করে বিয়ে দিবেন? আম্মা, না, দেব না। কারণ আমি তার খোঁজ খবর করছি, বাপ মার কোনো ঠিক ঠিকানা নাই, বংশ পরিচয় নেই। খালি লেখাপড়া জানলে দেবো, বংশ পরিচয় লাগবো না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি যারে বিয়া করতে কইবেন আমি তারে বিয়া করব, কোনো সমস্যা নাই। কা আপনি খালি পোলাটারে ছেড়ে দেন। না, তাহলে আমি ছাড়ুম, মগার তোমার সাদি মোবারকের পরে ছাড়ুম। আমার বিয়ার আগে ছাড়লে সমস্যাটা কি? সেই কথা তো আমি তোমারে কমো না। কি সমস্যা? আমার বিয়া হয়ে গেলে ভাইজানের কি হবে? উজ্জ্বলা, উজ্জ্বলা ও আমার পোলা না? কি আমার পোলা না নাকি? আমার পোলা না? দ্বিগুণ কি হয়? পোলা আমাকে বুঝলো না রে, আমার সংসারটা এমন হয়ে গেল কেন? আল্লাহ, হায় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ। হ্যাঁ,
হয়েছে রোল করছ কে কিছু নেই কা সর তো আর না কি হচ্ছে আমারে ক্ষমা ভাইজান কিছু হয়নি কা তুমি ঘরে যাও তো আমরা যাইতে দাও আচ্ছা তো কি আছে আছে কেমন সারছে রে সবাই তো পলাইছে ভাইজান ভাইজান ইহানি কেন কই সে কই ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা নেই তো আমার খুব সত্যি আমি অনেক ভয় পেয়েছি ভাইজান ভাইজান আমার কথা হলো ভাইজান 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 আমার দিকে তাকাও আমার কথা হলো ঠিক আছে ঠান্ডা মাথায় আমাদের কাজ করতে হবো ঠিক আছে যেমনি পারি বাইরের রাস্তা বের করে দেবো বুঝছো ওনারে নিরাপদে আমাদের বাই করতে হবে বোঝার চেষ্টা করো ঠিক আছে লিজা তুমি সব কি বলছো আমি একা যাবো মানে তুমি এখানে কি করবে দেখো আমি এখান থেকে গেলে তোমাকে নিয়ে যাবো হ্যাঁ আমি একা যাবো না সেফ তুমি বোঝার চেষ্টা করো এখন যে পরিস্থিতি আমি বের হতে পারবো না সম্ভব না আমি লিজা, আমার ভাইজানকে রেখে আচ্ছা শোন 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 আমার কথা তুই ভাবিস না বোন শোন তুই হ্যালোকে যা যা তোরে হ্যালোকে আজকে যাইতে বোন নাইলে তুই যদি আজকে না যাস আমার কথা শোন তুই যদি আজকে না যাস তাইলে ভাই বোন দুজন আজকে মরণ লাগবো কইতেছি ভাইয়া ভাইয়া আপনি আমাদের সঙ্গে চলেন আপনি আমাদের সঙ্গে চলেন হ্যাঁ ভাইজান তুমি আমাদের সাথে চলো তো আমি তোমার ভালাই যাবো না তুমি আমাদের সাথে চলো ভাইজান না 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 বোন না আমার কথা শোন আমার কথা শোন আমি কইতেছি আমার কথা শোন তুই যা তুই হ্যালোকে যা আর শোন একটা কথা আচ্ছা কথা তো জানানোর দরকার আছে বোন তুই আর আমি আমগো দুইজনের বাপ এক হইলো আমগো মা কিন্তু এক না তোর মা একজন আর আমার মা আরেকজন তুই এর জীবনে কোনোদিন দেখাস না হুম নতুন সত্য পুরান মিথ্যা আমার কিছু জানার দরকার নেই আমি শুধু জানি তুমি আমার ভাইজান তুমি আমার ভাইজান পরিস্থিতি ঠিক হয়ে গেলে আমি তোমার এখান থেকে নিয়ে যাবো পাগলের বাচ্চাটা কই আমার তো দেখতাছি না অনেক সুন্দর শোন বোন শোন তো এখন আমি জলদি জলদি এখান থেকে বাইরে লাগবো দাঁড়া আমি দেখতে চাই ভাইজান সাবধানে ভাইজান সরি ভাই পলাই গেছে পাখি গেছে গা উইরা গেছে গা পাখি উইরা গেছে গা বুঝছো এক পাখি আরেক পাখি লয়ে গেছে গা নাই তখন চোখ পাখি দিয়া এক পাখি আরেক পাখি লইয়া প্ররুত করে উইরা গেছে গা কি করবি গেছে গা তো চাইরা দিচ্ছি তো পাখি এখন কি করবি কর কর গেছে গা পাখি উড়ে গেছে গা ওরে পাখি রে তুই গেছে গা ও ও ও Oh! Oh! Oh!
বললো যে স্যার কোনো প্রবলেম নেই, আমি আপনাকে হেল্প করবো। সালাম ম্যাডাম, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, ভালো আছি। ম্যাডাম চা খাবেন? চা, হ্যাঁ খাওয়া যায়। কিচেন ওইদিকে। আর সোমা, থ্যাঙ্কস। একা থাকি তো, তাই একটু এলোমেলো। এটা তো তোমারই সংসার, তুমি তোমার মতো করে গুছিয়ে নেবে। কি হলো, মুড অফ হয়ে গেল কেন? আমরা কি সংসার করতে পারবো? কেন পারবো না? আমার মনে হয় না পারবো। আমার বাবা আপনার সাথে আমার বিয়ে দিবে না। কেন দেবে না? আমি তোমার বাবার সঙ্গে কথা বলবো। আপনি বুঝতে পারছেন না। আপনি যখনই বাবার সামনে যেয়ে দাঁড়াবেন, বাবা আপনার মা বাবার নাম জানতে চাইবে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানতে চাইবে, কারণ এগুলো ছাড়া পুরান ঢাকার মেয়েদের বিয়ে হয় না। আমি তোমাকে আগেই বলেছি, দেবার মতো কোনো পরিচয় আমার বাবা মার নেই, কিন্তু আমার তো আছে, আমার প্রতিষ্ঠা আছে। সেটাই কি এনাফ না? সেটা আমার জন্য যথেষ্ট, কিন্তু আমার বাবার জন্য না। রাসেল, আমি আমার বাবার সবচেয়ে ছোট মেয়ে। আমার আগের 2 বোন পালিয়ে যেয়ে নিজের ইচ্ছা মতো বিয়ে করেছে। এখন আমার জন্য এটা খুবই কঠিন। আচ্ছা ঠিক আছে, সময় হলে দেখা যাবে। আর কিছু জানি না। ভাই ভাই মেলা হয়েছে, রাখ আর খাই না, উঠে 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 উঠে। আম্মাজান, এত রাইতে কই থেকে ফিরলা? ওই বান্ধবীর বাসায় গেছিলাম। রন্টু আর লিমন আমার সাথে গেছিল বাবা। এত রাত বিরাতে বাইরে থেকো না। কত ধুমধাম করে তোমার শাদি মোবারকের আঞ্জাম হইতেছে, এখন তুমি বাইরে থাকবা? আমার তো কপালের দোষ, তোমার ভাই বোনের কারোর তো বিয়ার বাতি জ্বললো না। এত রাইতে বাইরে যাও না, ঘরে যাও, যেটা খেয়ে নাও, যাও। জি। হাই নাটকের পোড়া খারাপ আছিস কি লাগে, যা। আইসে নাকি রে? কই? আইসে ভাই, কই? চলে। ডাক্তার কবিরাজ কত লাগাইলাম, পানির লাহানতে খরচ করলাম, তাও তুই মানুষ হইলি না। বাবা, ভাইজানরে ছাড়েন। ভাইজানরে ছাড়তে কইতাছি, ছাড়েন। ছাড়েন কইতাছি। আপনি জীবনে ভাইজানের লগে সুন্দর করে 2টা কথা কইছেন? জীবনে জানতে চাইছেন হ্যাঁ মদ খেয়া কেন নষ্ট হয়েছে? খালি তো পারেন সবার উপর ফাঁপন নিতে। কালকে রাইতে আরতে কয়টা ট্রাক ঢুকছে রে? 18টা বল। বস, কতদিন রা কইছি যে আমারে বস মোস ডাকবি না। তখন জবানে কি মামা চাচা ভাই এগুলি আসে না?
এই ব্যাংকে কত টাকা হান্দাইছে? 9 লাখ টাকা ভাই। 9 লাখ। ভাই মশারও পাইছে। কেলা কি যায়? ওই যে পার্টির সেক্রেটারি পাঠাইছে। হ্যাঁ, পার্টি সেক্রেটারি। কেলা কি হয়েছে রে? ভাই ওই সোহেল ভাই কইছে এলাকায় ডিশের ব্যবসা করতে হলে পার্টির খরচের জন্য তারা মাসে মাসে টাকা দিতে হবে। পার্টির টাকা দিতে হইব? আমার কথা কইছিলি? কইছি তার- এটা আমি জানি না, টাকা দিতে হইব। টাকা দিতে হইব? ওই সোহেলে লাগা। সোহেল, ভালো আছস? ওই যে শুন, তোর যদি টাকা পয়সার দরকার হয় আমার কাছ থেকে লবি। ওই মাহাল্লার মানুষটা জ্বালাইস না, বুঝছস? চাঁদাবাজি করিস না। আরে কইলাম তো, ফোন কার। আবার টাকা চাইলে কইবি পার্টি মার্টি কিন্তু সব ভেতরে হামদায় দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই লিজা ম্যাডামের চিঠি আসছিল। হেলাল, ওই চিঠিটা ভেতর বাড়ির দিয়ে ওই রেজিস্ট্রি করা চিঠি তো কলেজের চিঠি, ওনার স্বাক্ষর লাগবে। প্রদীপ যা, ওনারে বৈঠক খানায় বহা। তুই জায়গা, সোহেল ধরে কিচ্ছু করবো না। ভাই আমার ওই বিয়ের পেঁয়াজটা যদি একটু ছুটাই দিতেন ভাই। তুই 6 খান করে বিয়ে করবি আর আমি প্যাঁচ ছুটাবো না? ভাই এইবারে পেঁয়াজটা ছুটাই দেন, আর বিয়া করুন না। তুই যা এখান থেকে, আমার সামনে খায়া থাকিস না। যা নাকি বলা বিয়া করবো। তুই খারে রয়েছিস কিনা? যা গ্যারেজে যা, গ্যারেজের টাকা পয়সা তুলে ফেলা, ব্যাংকে ঠিক মতো জমা দিয়ে দিস, বুঝছস? আর বিকালবেলা আমি চক বাজার যাবো। আচ্ছা ভাই, ওই বালু মহলে কি করবো? ভালো ভালো কি করবি? ওই হোসেন নারে বান্ধা রাখছিস না? হ্যাঁ। ভালো দে। তুই খা, তুই জানোস না আমি ডায়েটে আছি। কেন চিনি পাঠাইছে? এখানে একটা স্বাক্ষর লাগবে। কি হলো? কারা আছো কালা? খামো না, যাও। ভাইজান আহো, আহো আমার লগে। আয়, যা তো ওই স্বামী যে কই রাখছে, কই আটকে রাখছে দেখে যা। আপনারা? সোমা পায় আছে? সোম? হ্যাঁ, এটা তো সোমাদেরই বাসা, সোমা তো থাকবেই। আপনি কেঠা? আমি আমি সোমার বড় ভাই। সালাম বড় ভাই, এত রাত করে ডিস্টার্ব করানোর লাগা সরি। ওই যে সোমা আপায় আমগুলি যাবার লগে গাড়িতে উঠছিল, নামার সময় এই মোবাইলের প্যাকেটটা মনে হয় ভুল করে ফালাই গেছে গা, হয়তো বা রাখছে লিভার মনে নাই হইব, দিয়া দিবেন হ্যাঁ। এত রাত করে না এলেও হতো। আচ্ছা ঠিক আছে, আমি সোমাকে দিয়ে দিব। থ্যাংক ইউ। আমকো সিস্টেমই আম। সালামালাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা কি হয়েছে তোমার? এগুলো পড়ছো কি লেগা? হ্যাঁ, এগুলো পড়ছো কি লেগা? কি হয়েছে? এগুলো পড়ছো কি লেগা? কার এগুলা? কই পাইছো?
হেরে চিপার মধ্যে আটকে রাখছি। খারাপ খারাপ খারাপ। হ্যালো, হ্যালো, সোমা তো তোমার গাড়িতে কোনো ফোন ফেলে যায়নি, তারপরে তুমি লোকজন দিয়ে একটা নতুন ফোন পাঠিয়ে দিলে কেন? আমকো পোলা মানে আপনার, সরি, মানে আমাদের ছেলেরা আপনার ওখানে গিয়েছিল। হ্যাঁ, বললো যে সোমা নাকি গাড়িতে ফোন ফেলে গেছে। তাহলে নিশ্চয়ই বাবা পাঠিয়েছে দেখার জন্য যে ওটা সোমার বাসা কিনা। আচ্ছা, তুমি ওদেরকে জিজ্ঞাসা করো ওরা এই ফোন ফেলে যাওয়া নাটকটা কেন করলো। আমি তো কিছু জিজ্ঞেস করতে পারবো না, এখন আমি জিজ্ঞেস করতে গেলে ওরা প্রমাণ করে ছাড়বে যে ফোন পাওয়া গেছে গাড়িতে। ও মাই গড। আচ্ছা ঠিক আছে, আমি আমি আপনাকে ফোন দিচ্ছি, পরে ফোন দিচ্ছি, ঠিক আছে? রাতে ফোন দিচ্ছি। नमस्कार। आप लोग पंजाब से आया? आप हिंदी समझ गया? मैं डीजल व्यवसाय करता हूँ। बहुत अच्छा, आपको मुझे जरूरत पड़ेगा। इधर में सिकदार साहब का मकाम किधर है? मेरा साथ आइए, आइए। आइए। हमारा मुल्क में हम अनाज बेचता हूँ, हमारा ट्रेडिंग कंपनी है और आप यहाँ का सेठ है, मैं जानता हूँ, इसलिए आपको पास आया। ভাই, পেঁয়াজ, আদা, রসুন এগুলো নিয়ে সরাসরি ব্যবসা করতে চাই আপনার সাথে। ভালো মক্কেল পাইছেন ভাই, মক্কেল একটা সরাসরি বাড়িতে এসে হাজির। বুঝতে পারছি, ব্যবসা হইব। आपको साथ सिकदर साहब ने व्यवसा होगा। सिकदार साहब, आपको साथ मेरा कुछ खास बात है, तो मैं ये बात आपको साथ अलग में करना चाहता हूँ। ভাই, মানে হইলো হে আপনার লগে এক লাখ লাখ কথা কইব, বুঝবেন? আরে বুঝবো বুঝবো, কামের কথা ঠিকই বুঝবো। চল চল তোরা, আচ্ছা চল। बोलो। सिकदार साहब, हमारा जो माल आया उसको अंदर में कुछ अलग अलग माल है। ओ क्या? ओ पास आओ। इधर क्या? পিরিত মারাইবার আইছস এনে, পিরিত মারাইবা পারস? পিস্তল বন্দুক চালাইবার পারস রে? আর কত কর? আমি পারি না তো কি হয়েছে? শিকদার সাহেবের মেয়ে নিশ্চয়ই পারে। ও পারলেই চলবে। সিকদারের মায়েরই চিনছ, সিকদারের চিনো নাই, এবার চিনবা। হ্যাঁ ওসি সাহেব, বুঝছেন না ওই যে ওই কেসটা, ওই যে বালুমাল বুঝছেন না, আসামের তো সব গেট লস্ট হয়ে গেছে। হ্যাঁ দেন খুঁজে খেতে যদি আপনি পান। আচ্ছা রাখি, সালাম আলাইকুম। ওই পোলা কেটারে? ওস্তাদ, ওই পোলা তো আমাকে ছোট আপার লগে প্রেম করে, আর ওই এইবারই প্রথম এই বাড়িতে আয় না। এর আগে ও কয়েকদিন আগে ওই যে কলেজের চিঠি দিবার কথা কইয়া পিয়ন সাইজা দাড়ি মারি লাগা এই বাড়িতে আইছিল, তখন ওর ছবি মুভি তুলে রাখছিলাম। হালার পুত্রের এত বড় সাহস! হ ভাই, কথা সত্য। শোন, ওই হালার পুত্রে আটকে রাখ, ওই লিজার বিয়ে পর্যন্ত ওই হালা আটকে থাকবো। ওস্তাদ, এই বেজাল বাঁচাই রাখা লাভ কি? ফালাই দেয় গিয়া? না না, ওই লিজার
বিয়ে খাই যাবো না, বিয়ে খাই যায়। ভাই ওই পোলা আরো কি কয় জানেন? কয় আমি তো স্টাবলিশড পোলা, আমার লগে লিজারে বিয়ে দেন। বাহ বাহ বাহ, ওই কি প্রেসিডেন্টের পোলা নাকি? আমার লিজার তো বিয়ে হইতেছে মিনিস্টারের বাতিজার লগে। হ্যাঁ, ভালো করে যে একটু কথা কমু, ভাই বোনের সেই মুখটা রাখলি, যেটা না করছি এইটাই করলি। অনেক কি হলো, লেহন পরন সব বন্ধ। লেহন পরনের যদি এত খায়স থাকে জামাই বাড়ি যে করবি। আর হন, তোর শাদি মোবারক না হওয়া পর্যন্ত ওই পোলাটারে আমি আটকে রাখুন। আপনি আমারে বিয়া দিতে চান দেন, আমি হাসি মুখে সব মাইনে লব, কিন্তু আপনি পোলাটারে ছাড়ে দেন, ওর কোনো দোষ নাই কা। হ্যাঁ, এই ভুল আমি আর করি না। তোর মাই যেমন কি কইছিল একই কথাই কইছিল, তারপরে কি হলো এটা তো জানোস। হন, যা কইছি ঠিক মতো মানবি, নাইলে হয় মুশরফ, আবুল, এই হেলা। বিয়ের আগে শ্বশুর বাড়ি দেখতে এলাম। আস্তে আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা, দেখা শেষ না এখন, প্লিজ আপনি যান। বাবা যদি জানতে পারে খুব খারাপ হবে, প্লিজ যান। কি যেন বলেছিলেন, তোমার সাথে দেখা করতে পারবো না? আচ্ছা ঠিক আছে, আমি ভুল বলেছি, আপনি রাইট, আমি রং। এখন প্লিজ যান। ভালোবাসি। আসি। এই কথাটা আমার চোখের দিকে তাকিয়ে বলো তো। আচ্ছা ঠিক আছে, বাসি। এখন প্লিজ যান, বাবা চলে আসবে, প্লিজ। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আমার লেখাপড়া করে যে লাভ লেটার পারেছে, যার পাবে অনেক টাকা, তার আপনি কালেদার এটা কি আসলে ভাইজান, তুমি একটু শান্ত হও, তুমি ভিতরে যাও, তোমার জন্য জুস ডাকছি, যাও ভিতরে যাও, মাথাটা ঠান্ডা করো, যাও ভিতরে যাও। চিঠি দিতে আছে ভাইজান, যাও ভিতরে যাও, যাও যাও ভিতরে যাও। সরি আমার বড় ভাই, প্লিজ আপনি এখন যান, বাবা চলে আসলে খুব বিপদ হবে, প্লিজ। আচ্ছা যাচ্ছি, কিন্তু বিকেলে দেখা হচ্ছে তো? কিচ্ছু জানি না, এখন আপনি যান না প্লিজ। তোমার তো চিনার পারলাম না, দেখা তো আগে দিই নাকি। ওই নতুন পোস্টিং। তো কার বাড়ির স্থান দিয়েছো, কারে চিঠি দিবার হয়েছো, কিছু বোঝার পারছো? জি জি অবশ্যই, ওই শিকদার সাহেবের বাড়ি। এলাকার অনেক মান্যগণ্য লোক, মানে সবাই অনেক মান্যগণ্য করে। বুঝছো তাইলে? আইলি মনাই, কি হয়েছে রে? না ওই চিনবার পারতেছিলাম না, তেলে আর কি। চিনতে হইব না, ওরে ওর কাম করতে দে, তুই যা। আচ্ছা তোর গাড়ি যাবো, এটা আমার বান্ধবীর বাসা, যা।
আগে দেখেন আপনার বান্ধবী বাড়িতে আছি নি। এই সন্দেহ করিস কেলা, হ্যাঁ? আছে তো, কোনো কথা হয়েছে না? আছে। খারাপ আলি সন্দেহ করে। কিরে কেমন আছিস? ভালো। এই হলো কেন? আর বলিস না, এত জ্যাম ছিল। কি হলো? কি ভিতরে কি? যা গাড়ি যাবো, যা। আনাম না আরে তো আয়। স্যার আপু আসছে। পারলে তো। ও ও হচ্ছে সোমা, আমার অফিসে কাজ করে। ও আমার প্রবলেমের কথা শুনে